2011 সাল থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য চালু করা হয় সাধারণ ভবিষ্যৎ তহবিলের ঋণ সুবিধা। নিয়ম অনুযায়ী ঋণ গ্রহীতারা টাকা পরিশোধ করে আসলেও সেই টাকা ব্যাংকে জমা হয়নি। ঋণ শাখার একজন অসাধু কর্মকর্তা ভুয়া ব্যাংক রসিদের মাধ্যমে কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন। এখন পর্যন্ত আমি 6,20,000 টাকা জমা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা আমার জমাই হয় নাই। তারা টাকা নিচ্ছে, যে আমার ফাইলে নোট আছে ব্যক্তি ফাইলে, কিন্তু তারা টাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাকাউন্ট, লোন পারপাস যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে তারা জমা দেয় নাই। ভুয়া রিসিপ্ট দিয়া আমার ফাইলগুলো তারা মুভমেন্ট করছে। অর্থ আত্মসাতের অভিযোগে গত 17 আগস্ট দুদকের উপপরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। তারা বিভিন্ন কাগজপত্র যাচাই করে অভিযোগের সত্যতা পান। পরিচালক মোহাম্মদ সাজিব মিয়া এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট দুইজনেই কর্মকর্তা এবং কর্মচারীদের লোনের বিপরীতে, লোন পেমেন্টের বিপরীতে ভুয়া স্লিপ তৈরি করে, ব্যাংকের স্লিপ তৈরি করে তাদেরকে পেমেন্ট দেখানো হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেই লোনগুলো পেমেন্ট করা হয় নাই। অর্থাৎ বিশিষ্ট উপপরিচালক জনাব মোহাম্মদ সাজিব মিয়া এবং একই সেলের ল্যাব অ্যাটেন্ডেন্ট সেই টাকাটা আত্মসাৎ করেছেন মর্মে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তো এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ে একটা অডিট রিপোর্ট আমরা সংগ্রহ করেছি এবং সেখানে আমরা দেখেছি যে অডিট রিপোর্টটা প্রকাশিত হওয়ার পর উপপরিচালক রাজীব মিয়া কিছু টাকা জমা প্রদান করেছেন, বাদবাকি টাকা এখন পর্যন্ত তিনি জমা প্রদান করেন নাই। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাশ ফান্ড অ্যান্ড পেনশন সেকশনের উপপরিচালক মোহাম্মদ রাজীব মিয়া ও হিসাব বিভাগের ল্যাব অ্যাটেন্ডেন্ট আবু সালেহ মোহাম্মদ ইসাকে বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে শুধু 2018-2019 অর্থ বছরেই 2,60,00,000 টাকার গড়মিল ধরা পড়ে। অভিযুক্তরা ইতিমধ্যে 32 লাখ টাকা জমা দিয়েছেন। অভিযুক্ত হলো মোহাম্মদ রাজীব, তিনি এই পেনশন সেকশন যিনি দেখাশোনা করতেন তাকে, এবং আর মোহাম্মদ ইসা যে হলো চেক লেখার দায়িত্বে যিনি ছিলেন। এই দুইজনের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্টভাবে এবং ডকুমেন্টস পাইছি এবং আমরা তাদের ব্যাপারে নিশ্চিত যে একাধিক তথ্য আমাদের কাছে সংরক্ষিত আছে। এটার ভিত্তিতে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে তদন্ত কমিটির সদস্য সচিব করা হয়েছে অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ জসিমউদ্দিনকে, অথচ তার বিরুদ্ধেই রয়েছে দুর্নীতির গুরুতর অভিযোগ। অভিযুক্তদের টাকা ব্যবহার করে একাধিকবার বিদেশ ভ্রমণ এবং দীর্ঘ বছর লোন রেজিস্টার সংরক্ষণ না করার অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তারা। আমরা যেটা দেখলাম ম্যাক্সিমাম হচ্ছে আমাদের কর্মচারী, কর্মচারীদের টাকা যারা লেখাপড়া একটু কম জানে, নিজের রসিদ পূরণ করতে পারে না, এদের টাকাটা তাদের কাছে সরল বিশ্বাসে দিয়ে গেছে। তারা এই টাকাটা ব্যাংকে জমা না দিয়ে তারা নিয়ে গেছে। পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটি টাকার এই কেলেঙ্কারি ইতিমধ্যে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।